So guys, there is another poem of Philip Larkin. His name is Next Please. Next Please is a pessimistic poem which was published in 1955. So it was published in his collection The Lost Deceive in 1955. It's also a 30-line poem divided into 6 quatrains. Quatrains mean we know that each stanza has 4 lines. Rhyming scheme for each stanza A, B. Theme: hope, expectation and death. So এখানে যে থিমটা সেটা হলো হোপ, অর্থাৎ আশা। এক্সপেকটেশনও মানে আশাকেই বোঝাচ্ছে যে আমরা যেটা লাইফ থেকে এক্সপেক্ট করি। অ্যান্ড ডেথ, মৃত্যু, যেটা আমরা ডেফিনেটলি কেউ হয়তো এক্সপেক্ট করি না, কারণ আমরা কোনো মানুষই হয়তো আমাদের মৃত্যু নিয়ে খুব একটা ভাবি না যে আমাদের একদিন মৃত্যু হবে। কিন্তু আমাদের জীবনে সবথেকে বড় সত্যই হলো কিন্তু মৃত্যু। বাকি সব কিছুই কিন্তু এক ধরনের মিথ্যা বলা যেতে পারে, এমনকি আমাদের পুরো জীবনটাও কিন্তু মিথ্যা। এখানে একমাত্র সত্য হলো এই পৃথিবীতে মৃত্যু। সো স্টার্ট দ্য পোয়েম। অলওয়েজ টু এগার ফর দ্য ফিউচার। আমরা সবসময় ফিউচারের জন্য আশাবাদী হয়ে থাকি, মানে যেটা আমাদের জীবনে হতে চলেছে সেটা নিয়ে আমাদের খুব বেশি ভাবনা চিন্তা থাকে যে আমাদের লাইফে অ্যাকচুয়ালি হোয়াট উইল বি হ্যাপেন্ড নেক্সট ইন আওয়ার লাইফ, রাইট? সো আমরা আমাদের ফিউচার সম্পর্কে খুব বেশি আশাবাদী থাকি। উই পিক আপ ব্যাড হ্যাবিটস অফ এক্সপেক্টেন্সি, এবং এর জন্য আমরা কি করি যে আমরা খুব বেশি আশাবাদী হওয়াটাকেই নিজেদের একটা ব্যাড হ্যাবিটস বানিয়ে নিই, যে হ্যাঁ আমার লাইফে খুব ভালো কিছু একটা হবে, এবং এই আশাবাদী হওয়ার জন্যই সেটা আমাদের কিন্তু ব্যাড হ্যাবিটে পরিণত হয়ে যায়। সামথিং ইজ অলওয়েজ অ্যাপ্রোচিং এভরি ডে টিল দেন উই সে, এবং আমাদের সবসময় মনে হয় যে কিছু আমাদের জীবনে আসতে চলেছে, কিছু বড় আমরা পেতে চলেছি, এবং আমাদের এই আশাবাদী হওয়ার কারণেই কিন্তু পরে আমাদেরকে নিরাশা পেতে হয়। ওয়াচিং ফ্রম এ ব্লাফ দ্য টিনি ক্লিয়ার স্পার্কলিং আর্মাডা অফ প্রমিসেস ড্র নিয়ার, এবং আমরা যেটা দেখতে পাই, আর্মাডা হিয়ার মিন্স গ্রুপ অফ শিপ, how slow they are and how much time they waste refusing to make haste। এবং আমরা এই অত্যাধিক আশাবাদী হওয়ার কারণে আমাদের ক্ষেত্রে যেটা সবসময় হয়ে থাকে সেটা হলো যে আমাদের মনে হয় সময় কত অল্প গতিতে চলছে, যেন সময় শেষই হচ্ছে না, সময়ের অপচয় হচ্ছে, আমাদের জীবনে তো সেরকম কিছু হচ্ছেই না যেটা আমরা চাই, আমাদের লাইফে তো কিছু বড় কিছু ঘটছে না, আমরা কিছু বড় অ্যাচিভ করছি না জীবনে। মানে এটা যে আমাদের মধ্যে সূত্রপাত হয়, আমাদের মনের মধ্যে এই সমস্ত চিন্তাভাবনার, আমাদের মাথার মধ্যে চিন্তাভাবনার সূত্রপাত হয়, সেটা কিন্তু আসলে আমাদের অত্যাধিক আশাবাদী হওয়ার কারণে এটা হয়ে থাকে। যদি আমরা আশাটাকে হয়তো কম করতে পারতাম নিজের জীবনে থেকে, তাহলে হয়তো এমনটা হতো না। বাট উই আর হিউম্যানস অ্যান্ড উই অলওয়েজ এক্সপেক্ট সামথিং ইন আওয়ার লাইফ। সো নাও yet still they leave us holding wretched stock of disappointment। এবং এটাই কি হয় যে আমাদের নিরাশার কারণ হয়ে যায়, মানে এটা আমাদের নিরাশাকে ডেকে নিয়ে আসে। নিরাশা ছাড়া কিন্তু কিছুই আর পড়ে থাকে না যখন আমাদের অত্যাধিক আশাবাদী হয়ে যায় আমরা। ফর দো নাথিং ব্যাকস ইচ বিগ অ্যাপ্রোচ, এবং কিছুই থাকে না, যে বড় একটা আশা রেখে থাকি আমরা, সেটা আমাদের সাথে তখন হয় না। লিনিং উইথ ব্রাশওয়ার্ক প্রিন্ট ইচ রোড টেস্টিং, এবং আমাদের তখন মনে হয় সব কিছু কেমন দূরে, আমাদের সাথে তো সেটা হলোই না যেটা আমরা চেয়েছিলাম, এবং আমাদেরকে একটা নিরাশার সম্মুখীন হতে হয়। মানে টোটাল পোয়েমটাই অ্যাকচুয়ালি কবি বলতে চাইছেন যে আমাদের জীবনে মৃত্যু ছাড়া কিছুই সত্য না, কিন্তু আমরা তবুও সবসময় একটা আশা রাখি যে হোয়াট ইজ নেক্সট প্লিজ, মানে ঠিক এরপরে কী হবে, আমাদের জীবনে কী হবে সেটা নিয়ে আমরা ব্যস্ত ভাবতে। কিন্তু আমাদের জীবনে সবথেকে বড় ভাবনা হওয়া উচিত যে আমাদের জীবনটা একদিন শেষ হয়ে যাবে, এবং মৃত্যু ছাড়া জীবনের কোনো কিছুই সত্য না। ফ্ল্যাগড অ্যান্ড দ্য figurehead white
উইথ গোল্ডেন টিটস আর্চিং আওয়ার অ্যাওয়ে। এবং এই যে শিপ অফ আর্মাডা, গ্রুপ অফ শিপ, ওকে। সো এটা কি, এটার উপর একটা ফ্ল্যাগ আছে এবং এটা খুবই সুন্দর, এটা গোল্ডেন কালার, সোনালি রঙের। এটা যেন আমাদের দিকেই আসছে। ইট নেভার অ্যাঙ্কর্স, এটা কখনোই থামে না। ইটস নো সুনার প্রেজেন্ট দেন ইটস টার্ন টু পাস রাইট টু দ্য লাস্ট। এবং আমাদের ক্ষেত্রে কী হয়, আমাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে যে আমরা ভাবি যে আমরা প্রেজেন্টে এটা ভাবছি যে আমাদের জীবনে হবে, তারপরে কি সেটা একদিন পাস্ট হয়ে যায় এবং সেটা পাস্ট থেকে কিন্তু একদিন মানে লাস্ট হয়ে যায়। লাস্ট বলতে সেটা কোনো দিন হয়ই না, আমাদের জীবনের সাথে ঘটেই না, এরকম একটা হয়ে যায়। কারণ একই কথা যে অত্যাধিক আশাবাদী হয়ে গেলে আমরা ভাবি যে আমরা যেটা ভাবছি সেটা একদিন না একদিন হবে, তারপরে সেটা কিন্তু ভাবতে ভাবতে সেটা পাস্ট হয়ে যায় এবং পাস্ট থেকে সেটা কিন্তু আমাদের লাস্ট হয়ে যায়। হিয়ার লাস্ট মিনস অ্যাকচুয়ালি ইন্ডিকেটস দ্য ডেথ। We think each one will have to and unload all good into our lives. আমরা ভাবি যে আমাদের জীবনে সব কিছুই ভালো হবে, অল উই আর ওড ফর ওয়েটিং সো ডেভার্টলি। এবং তার জন্য আমরা কিন্তু একদম ডেভার্টলি ওয়েট করি, মানে একদম যাকে বলা হয় ডেভার্টলি, মানে মানে খুব এগারলি ওয়েট করি আমরা সেটার জন্য, অ্যান্ড সো লং, এবং দীর্ঘ সময় ওয়েট করি যে আমাদের লাইফে একদিন সত্যি সব কিছু ভালো হবে, খুবই ভালো হবে কিছু একটা। কিন্তু এই ওয়েট করতে করতে অ্যাকচুয়ালি আমাদের মৃত্যুর কাছে পৌঁছে যায়, যেটা আমাদের ভাবনার বাইরেও থাকে এবং আমরা সেটা নিয়ে খুব বেশি ভাবিও না। মানে টোটাল পোয়েমটা অ্যাকচুয়ালি নেক্সট প্লিজ এটাই বলতে চাইছে যে হোয়াট ইজ নেক্সট, অ্যান্ড দ্য নেক্সট ইজ ডেথ। বাট উই আর রং, কিন্তু আমরা ভুল করে থাকি। আমরা এই যে ডিভোটলি, এই যে এগারলি ওয়েট করে থাকি সব কিছুর জন্য, এটা অ্যাকচুয়ালি একটা ভুল ছাড়া কিছুই না। অনলি ওয়ান শিপ ইজ সিকিং আস, শুধুমাত্র একটা শিপই আমাদেরকে খুঁজতে খুঁজতে আমাদের দিকে আসে। সেটা কি? এ ব্ল্যাক শেল্ড আনফ্যামিলিয়ার, একটা কালো অপরিচিত জাহাজ। এখানে আনফ্যামিলিয়ার বলতে অপরিচিত একটা জাহাজকে বোঝাচ্ছে, আর এই ব্ল্যাক সেল্ড যেটা বোঝাচ্ছে ব্ল্যাক শিপ, সেটা অ্যাকচুয়ালি ডেথকে বোঝাচ্ছে। তার মানে একটা শিপই কিন্তু আমাদের জন্য আসে আমাদের দিকে, সেটা শুধুমাত্র কিসের শিপ? ডেথের শিপ, হুইচ ইজ ব্ল্যাক, অ্যান্ড উই নো দ্যাট ব্ল্যাক সিম্বলাইজেস সামথিং হরর, ডার্কনেস, ডেথ, রাইট? টয়িং অ্যাট হার ব্যাক এ হিউজ অ্যান্ড বার্ডলেস সাইলেন্স, এবং তার সাথে কি নিয়ে আসে? একটা হিউজ অ্যান্ড বার্ডলেস সাইলেন্স, এবং সেখানে একটা খুবই নিস্তব্ধ পরিবেশ, নিস্তব্ধতা বিরাজ করে, এটা আমরা দেখতে পাচ্ছি তার পেছনে। স্বাভাবিক মৃত্যু যখন আসে তার পেছনে কিন্তু একটা নিস্তব্ধতাই থাকে, সেখানে কিন্তু কোনো রকম শোরগোল, আওয়াজ এগুলো কিন্তু থাকে না। ইন হার ওয়েক নো ওয়াটার্স ব্রেড অর ব্রেক, এবং এর সাথে দেখা যায় যে এই যে ব্ল্যাক শিপ সেটা যখন সমুদ্রে যায়, এখানে কবি অ্যাকচুয়ালি ইম্যাজিন করে সব কিছু বোঝাচ্ছেন ফিলিপ লার্কিন। সো এটা যখন জলের মধ্যে মানে শিপটা যখন যায়, তখন সেখানে কিন্তু কোনো রকম ঢেউ আর কোনো রকম তরঙ্গ সৃষ্টি হয় না, বিকজ ডেথ ইজ পারমানেন্ট, উই অল নো দ্যাট। সো যখন ডেথের শিপটা আসে তখন কিন্তু জলের মধ্যে কোনো রকম আলোড়ন, কোনো রকম তরঙ্গ বা কম্পন বা ঢেউ কোনো কিছুরই সৃষ্টি হয় না, কারণ ডেথ ইজ অলওয়েজ সাইলেন্স। মৃত্যু কিন্তু সবসময় নিস্তব্ধই থাকে, এবং মৃত্যু যখন আসে তখন আমাদের লাইফে নেক্সট প্লিজ বলে আর কিছু থাকে না, বিকজ দ্য লাস্ট স্টপ ইজ ডেথ। সো অ্যাকচুয়ালি অ্যান্ড উই শুড অল অ্যাকচুয়ালি ওয়েট ফর দ্যাট শিপ হুইচ ইজ সিম্বলাইজ ডেথ। সো অফকোর্স উই শুড ওয়েট ফর দ্যাট শিপ অফ ডেথ, শিপ of endless of our life. So here we should wait for that black sheep actually. So the theme hope, expectation and death is described here all of the poem. So that's for today. Thank you.